আস্তে 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 পানি এই রে নীল হয়ে গেছে পুরো শহীদ মোহাম্মদ কান্দিস তোরে কই না একটু ধৈর্য ধর অবস্থা খারাপ আবার সাপের কামড় খাইছে হ্যাঁ ভাই এই যে দেখতেছেন দেখেন হুসাইনের অবস্থা একবারে কি লাগানো হয়েছে হুসাইন হুসাইন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপেডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপেডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। তো ওয়াইল্ড লাইফ রেস্কিউ তো প্রায় দেখে থাকেন, চ্যানেলে দিয়ে থাকি। তো কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলেন মুরলিওয়ালা হসলা, ভারতের বিখ্যাত ইউটিউবার যে স্নেক রেস্কিউ করে, অন্যান্য অ্যানিম্যাল রেস্কিউ করে। তো তার ভুলবশতই ভুল ঠিক বিচার আমি এই ভিডিওতে করব না, সেটা আপনাদের ওপর। তো সে কোনো অসতর্কতার কারণেই কিন্তু জালে একটা যখন স্পেকটাকেল কোবরা বা খরিশগোকরো ছিল সেটা ছাড়াতে গিয়ে অ্যাক্সিডেন্টালি বাইট হয়ে গেছিলো তার হাতে। তিনি বর্তমানে কিন্তু সুস্থ আছেন। তিনি যেরকম আমাদের ভারতের পপুলার একজন রেস্কিউয়ার, সেরকম কিন্তু বাংলাদেশে একজন পপুলার স্নেক রেস্কিউয়ার রয়েছে যার নাম হোসেন। অনেকে হোসেন সাপুরে বলে থাকেন তাকে, যেহেতু সাপ বেশিরভাগ ক্ষেত্রে ধরে। কিন্তু তার টেকনিকগুলো আমার কিন্তু একটু অন্যরকম লেগেছে, যেগুলো খুবই বিপজ্জনক। তো ভিডিওটা এই কারণে দিচ্ছি যে গত কয়েকদিন আগে তিনি কিন্তু রাতের বেলা কিন্তু স্নেক বাইট হয়েছিল তার হাতে। পদ্ম গোকরো যেটা মনোক্লেট কোবরা বলা হয়, মনোক্লেট কোবরা কিন্তু তার হাতে বা পায়ে কোথাও বাইট করেছিল। কিন্তু তার 2-1 দিনের মধ্যেই কি বিপজ্জনক ব্যাপার দেখুন, 2-1 দিনের মধ্যে হসপিটাল থেকে ফিরে আসার সাথে সাথেই আবারও স্নেক বাইট হয়। তো প্রথমবারের থেকেও মারাত্মক অবস্থা। সে বাড়ি ফিরে প্রথমবার যখন বাইট হলো সে বাড়ি এসে সুস্থ হলো, সেলুন গেল, কিন্তু 2 দিনের মধ্যেই, 1 দিন কি 2 দিনের মধ্যেই কিন্তু আবার বাইট হয়ে সে হসপিটালে মৃত্যুশয্যায় রয়েছে। তার অবস্থা খুব একটা ভালো না এখন। তো কিভাবে এই দুর্ঘটনা হলো সেটা আপনারা একবার দেখে নিন। ভিডিওর মধ্যে আরও বিস্তারিত কিছু বলবো কথা, তো সেই ভিডিওটা এবার দেখে নিন আপনারা। এই যে দর্শক দেখেন, কল্পনা জল্পনার পরে এই যে সাপ আপনারা দেখছেন এই জায়গা থেকে ফার্স্ট 2টো সাপ রেস্কিউ করেছে। এই একটা সাপ রেস্কিউ করলো, আরও একটা সাপ এখান থেকে রেস্কিউ করবেন উনি। আর এই সাপেই কিন্তু পরে বাইট করবে। তো দেখছেন রাত্রে সাপ বের করেছে, আবার যে বাক্সে সাপ রেখেছিল সেখান থেকে কিন্তু আবার সাপ বের করেছে বাইরে। আর এখান থেকেই কিন্তু বাইটটা হয়। একটা সাপ রয়েছে আর বাক্স থেকে আরেকটা সাপ বাইরে বের করে রেখেছে হাতে, হয়তো দেখানোর জন্য, কিন্তু এইগুলোর থেকেই কিন্তু বিপদ হয়। তো দেখছেন বাইটের পরে কিন্তু হসপিটালাইজড করার জন্য প্রস্তুতি চলছে। অ্যাম্বুলেন্সে স্যালাইন দিয়ে এনাকে নিয়ে যাওয়া হচ্ছে। কালকা সাপ ধরাইলাম দিনের বেলা, রাত্রে কেন সাপ ব্যবহার করছে? এই সময় কিন্তু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, গলা শুকিয়ে আসছে, জল চাইছেন উনি। গলা শুকিয়ে যায় বলেই কিন্তু এই ধরনের ব্যাপার ঘটে। তো হাসপাতালে নিয়ে আসা হয়েছে, এখান থেকে স্যালাইনের ব্যবস্থা আবার করা হবে। স্যালাইন খুলে দিয়েছে, এবার হাসপাতাল থেকে স্যালাইনের মাধ্যমে কিন্তু অ্যান্টিভেনম সিরামটা দেওয়া হবে। শক্তি বাড়া টাইম নিতেছে গা। হ্যাঁ আজকে আমার ভাই ভাই আমার কথা কইেন না ভাই, আজকে আমি পারতাছি না ভাই, আমার কলজা সিরা নিতেছে গা ভাই। প্লিজ ভাইয়া আমারে কোন তাড়াতাড়ি দিতে ভাই। যদি দিতেছে ভাই আমার এডি ছাইয়া লাইতাছে, ছাইয়া লাইতাছে। কি অবস্থা তোমার? ডাক্তার তো বলতেছে তুমি মোটামুটি ঠিক আছে, আর তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আলহামদুলিল্লাহ ভালো নাকি? তো উনি সম্পূর্ণ সুস্থ আছেন। ডাক্তার ওনাকে ছুটি দেবেন হাসপাতাল থেকে, সেই মুহূর্তের ভিডিও দেখছেন। এখান থেকে ছুটি নিয়ে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আবার সেলুনে তিনি একটা কথাও বলবেন যে সাপের কামড়ে ওঝার কাছে না যাওয়াই সব থেকে গুরুত্বপূর্ণ।
কিন্তু এত সচেতন থাকা সত্ত্বেও আলহামদুলিল্লাহ যাইতে তার কিছু পারবা কিছু? কার্যকলাপের জন্য কিন্তু আবার বাইট হবে। ভাইয়া, মানে পানি তো ভুলো তো মানে ছিঁড়া জায়গা ভাই, আর এগুলো আমার ছিঁড়ে করে ফেলেছে। মানে পানি পিপাসায় বুক ছিঁড়া বিরে নিতেছিল না মানে ওজা কবিরাজ করে। হ্যাঁ, ওজা কবিরা যাই আছে তন্ত্র মন্ত্র বাটপারি এখন আর করা যাবে না। কেন? একদম তন্ত্রমন্ত্র যারা করেন বাটপারি করেন তারা একবারে ছেড়ে দেন, ভালো হয়ে যান নাকি? তো আপনারা দেখলেন প্রথমবার বাড়িতে কিন্তু এই অবস্থা হয়ে গেছিল তার। ফিরে আসলেন বাড়িতে, সুস্থ হয়ে ফিরে আসলেন। আবার সেদিন রাতেই কিন্তু দ্বিতীয়বার যে বাইটটা হয়েছিল এবার সেটা দেখে নিন। সাপ রাত্রে বের করেছিল বাক্স থেকে, আর সেই সাপই কিন্তু আবার তার হাতে কামড়ায়। কী পরিণতি হলো সেটা এবার দেখুন। মোহাম্মদ কান্দিস তোরে কই না, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। তোরে কই কিছু কেন বুঝছি? হ্যালো একটু একটু ভাই, একটু ধৈর্য ধর। ভাই, আমরা এইটা কোন জায়গা ভাই আইছি? এ ভাই, হ্যাঁ? মুরগা ফ্রাই বুঝছি, মুরগা ফ্রাই বুঝছি। কো আরে আপনার যত ডিস্টার্ব। এ আপনারা ছেড়ে দাও, আপনারা ছেড়ে দাও। এ স্যার হোসেন, এটা কি লাগা রয়েছে? হোসেন হোসেন, আই হাই রে, বউ তো পেনাল্টি কালো যেতেছে কা, নীল হয়ে যেতেছে কা শরীর। আই হাই আল্লাহ, তুমি রং করো আল্লাহ। বুকের ব্যথাটা কেমন কমছে? আর আছে বুকের ব্যথা? হ্যাঁ, ভালো লাগতেছে। এখন ভালো লাগতেছে? আল্লাহ আল্লাহ দিলে। আপনারা দেখছেন এই হাতেই কিন্তু এসেছে মার্ক রয়েছে, বাইট মার্ক। এখানে কিন্তু দ্বিতীয়বার আবার কামড়েছে সাপ। এখন হাতটা কি বেশি ব্যথা করে যায়? তো আপনারা দেখলেন কত মারাত্মক ঘটনা। একদিন প্রথমে বাইট হওয়ার 48 ঘন্টার মধ্যেই কি 54 ঘন্টার মধ্যেই কিন্তু আবার এরকম বাইট আবার হয়ে গেল দ্বিতীয়বারের জন্য। প্রথমবারের থেকেও কিন্তু মারাত্মক বাজে অবস্থা হয়েছে এবার তার। পদ্মগোকর সাপ, ওখানে স্পেকটাকেল কোবরা যেটা খরিশ গোকরো একটু কম পাওয়া যায়, কিন্তু পদ্মগোকরো যেটা মনোক্লেট কোবরা বা কেউটে বলা হয় সেটা কিন্তু বেশি পাওয়া যায়। তো দুটো সাপই কিন্তু প্রায় একই রকমই ভেনম, যেহেতু ভেনমটা মিক্সচার থাকে, একই রকম ভেনম, অ্যাকশনও একই রকম। কিন্তু মনোক্লেট কোবরা যখন কামড়ায় কাউকে, যে পচনটা হয় সে পচনটা কিন্তু একটু বেশি হয় অনেকের ক্ষেত্রেই। এরকমভাবে যদি অসতর্কতা নিয়ে কাজ করা হয় তাহলে কিন্তু খুবই সমস্যা। যে কোনো মুহূর্তে কিন্তু প্রাণনাশ হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। তো যে কয়জন রেস্কিউয়ার আমার পরিচিত আছেন বা আদার্স যারা আছেন সবার কাছে এটাই আমার রিকোয়েস্ট, যে একজন রেস্কিউয়ার সমাজ থেকে কমে গেলে কিন্তু অনেক বড় ক্ষতি। যে মানুষগুলো আপনার দ্বারা উপকৃত হচ্ছিল এবং যে ওয়াইল্ড লাইফ বা এই ধরনের সাপ অন্যান্য প্রাণী যারা উপকৃত হয় সেটা কিন্তু আর হবে না। একটা প্রাণ নষ্ট হয়ে গেল। যে দেখলেন কয়দিন আগে এই গত পরশুর ঘটনা, যে বিমান দুর্ঘটনায় ভারতে কত মানুষ মারা গেল, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। খুবই দুঃখজনক একটা ঘটনা হয়েছে। তো প্রাণের কিন্তু কোনো দামই নেই মানুষের, কিন্তু তাও নিজের প্রাণকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসতে পারলেই কিন্তু আপনি মানুষকেও ভালোবাসতে পারবেন। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো ভিডিওটা শেয়ার করবেন, কারণ এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় হয়ে থাকে। সতর্কতার জন্য কিন্তু কিছুদিন আগে জয় সাহানি কিন্তু মারা গেছে স্নেক বাইটেই। তো এই কারণেই বারবার রিকোয়েস্ট করি, সতর্ক হয়ে সবাই কাজ করুন, নিজের জীবনের প্রতি যত্নশীল হবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।